আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই ও বোনেরা এবং প্রবাসী প্রবাসী শ্রমিক ভাই ও বোনেরা এবং কি বাংলাদেশ যারাই আছেন, তো সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনার ব্যাগের ভিতরে বা ফ্লাইটে ব্যাগের ভিতরে কোন তিনটি জিনিস আপনারা রাখবেন না, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে বলে নেই, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিও শুরু করার আগে বলে নেই, আমার এই ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো আপনাদের কাছে এটাই অনুরোধ। তো দ্বিতীয়ত হচ্ছে, আমরা মেইন ভিডিওতে আমরা আসি। মেইন ভিডিওটা হচ্ছে, আমরা যারা ফ্লাইটে তিনটি জিনিস আপনারা কোনো সময় নেবেন না। মেইন ব্যাগ যেটাতে আপনার বেশি দামি জিনিস বা সোনা অলংকার বা অন্য কোনো জাতীয় যেমন ছোট জিনিসটার দাম অনেক বেশি হাই, তো এই জিনিসটা আপনারা কখনোই, এই যে মেইন ব্যাগ যেটা আপনার হ্যান্ড ব্যাগ বাদে যেটা বড় ব্যাগ যেটা থাকে ওইটাতে এগুলো দেবেন না, টোটালি দেবেন না। যে কোন তিনটি জিনিস, প্রথমত হচ্ছে আপনার স্বর্ণ, মানে এটা হচ্ছে মুদ্রা জাতীয় স্বর্ণ, যেগুলো দিয়ে অনেক দামি দামি জিনিস বানানো হয়, সোনা তারপর রূপা, এগুলা সোনা অলংকার, ছোটো জিনিস, এই জিনিসগুলো মেইন ব্যাগ যেটা বড় ব্যাগ, হাত ব্যাগ বা হ্যান্ড ব্যাগ বাদে ওইটাতে আপনারা এইগুলো নেবেন না। তো দ্বিতীয়ত হচ্ছে, আপনারা অনেকেই ফোন ল্যাপটপ তারপর আরও দামি দামি জিনিস এগুলো আপনারা এই মেইন ব্যাগ হ্যান্ড ব্যাগ বাদে যে ব্যাগগুলো আছে এইগুলাতে কোনোভাবেই দেবেন না। আপনারা যাদের মানে আনার ইচ্ছা, যে বিদেশ থেকে অনেকেই এগুলো আনেন, তো এটা আনবেন আপনারা হ্যান্ড ব্যাগ বাদে অন্য কোনো ব্যাগে এগুলো আনবেন না। তো তারপরে আসি তিন নাম্বারে হচ্ছে অ্যালকোহল জাতীয়, যেমন কাচের বোতল বা অন্য অন্য বোতলে অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলো, এইগুলো আপনারা কোনোভাবেই আনবেন না। এগুলো আনলে আপনারা অবশ্যই ফ্লাইটে ঢোকার আগে বা ব্যাগে লাগেজে সমস্যা দেখা দেবে বা ওই চেক ইনে যে সমস্যা করবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। তো এইগুলো কিসের জন্য আনা পসিবল না, মানে পসিবল বলতে এগুলা কেন আপনারা এই মেইন ব্যাগে আনবেন না? প্রথমত, এই যে কোনো এয়ারলাইন্স বা এই আপনার হইতেছে যে বিমানবন্দরে চুরি হয়, ঠিক আছে? ব্যাগ থেকে আপনার দেখবেন যে দামি যে জিনিসগুলো এগুলো চুরি হয়ে যায়, আমাদের বাংলাদেশে এরকম অ্যাভেলেবল হয়ে থাকে। তো এগুলো এই কারণেই, যাতে মানে যারা চুরি করে তাদের এগুলা মানে চুরি জানি না হয়, সেই জন্য আর কি সেফ। আর যারা এগুলা আনেন বা মেইন ব্যাগে আনেন, তো এগুলোর নিয়মকানুন আছে। তো অনেক আছে যে আপনার অনেকেই এই রিস্ক নিয়ে আনে, যেমন রিস্ক নিয়ে আনলে অনেক সময় দেখা যায় যে কি চুরি হয়ে যায়। তো এইগুলো থেকে বিরত থাকবেন। আনার একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে, যেমন আপনি যে লাগেজটি যে দামি জিনিসগুলো ওইগুলো আপনার একটা অ্যাপ্লিকেশন যখন করবেন ওইখানে উল্লেখ করে দেবেন। দেন তারপরে হচ্ছে যে ওইখানে একটা আপনার ফ্রি দিতে হয়, ওইটার রিস্ক মানে ওইটার দায়বদ্ধ, ওইটা যদি হারানো যায়, অন্য কোনো কিছু হয়ে যায়, ওইটার সম্পূর্ণ দায়ভার যারা আপনার ইমিগ্রেশনে থাকে তারা ভার নেবে, কারণ ওইটাতে আপনার চার্জ দেওয়া লাগবে। ওটা যদি যে পরিমাণ আপনার ক্ষতি হবে ওই পরিমাণে ওনারা রিটার্ন করে দেবে, বা ওটা আপনার ওটার পরিমাণে যা আসে অ্যামাউন্ট তাই দিয়ে দেবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ।